পৌরসভার কাছে কি ব্যাপার এসেছিলেন? হচ্ছে যে আপনারা জানেন যে সরকারি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ফলে যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আজকে সর্বশান্ত হয়ে গেছে। আমরা দাবি করেছি যে সেই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে। আমরা চাইছি যে যে শর্তে প্রশাসন আমাদের ব্যবসা করতে বলছে সেই শর্তে কোনো ব্যবসা হবে না, কারণ ছাতা টাঙিয়ে ওই আপনার বই খাতা বা অন্যান্য যা সামগ্রী আছে তা কিন্তু বিক্রি করা যাবে না। ফলে আমরা বলেছি এটা পুজো পর্যন্ত অন্তত একটু ব্যবস্থা করার। আমরা বলেছি উচ্ছেদ হওয়া সমস্ত যে ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা দ্রুত বিকল্প ব্যবস্থা করতে হবে। পুরসভা খুব যত্ন করে শুনেছেন এবং তিনি যে এখান থেকে একটা চিঠি পাঠিয়েছেন সেটাও দেখালেন। আমরা বলেছি চিঠি নয়, এটা আপনাকেই তৎপর হয়ে খুব দ্রুততার সঙ্গে করতে হবে, কারণ যতদিন এটা না হবে ততদিন ব্যবসা কিন্তু উচ্ছেদ হয়ে গেলেও ব্যবসা কিন্তু শুরু করা যাবে না ওই শর্তে। আমরা দাবি করেছি যে এখনই যেসব সরকারের উন্নয়নমূলক কাজে প্রয়োজন হচ্ছে না সেই সব ফুটপাত যারা ব্যবসা করছেন তারা অন্তত ছোট করে হলেও তাদের ব্যবসা করার অনুমতি দেওয়া হোক। আমরা দাবি রেখেছি যে উচ্ছেদ হওয়া সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিপূরণ এবং সরকারি যেসব সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যেন তারা পায়, এই কয়েকটি দাবি নিয়ে মূলত আমরা এসেছিলাম। আমরা আরও দাবি করেছি যে রেলের জায়গায় যারা বসবাস করছে এই দায়িত্ব পুরসভার, কারণ হচ্ছে যে যারা রেলে বসবাস করছে নাগরিক তো রামপুর শহরেরই, ফলে তারাও যেন এই প্যাকেজের মধ্যে ঢোকে, বিকল্প ব্যবস্থার মধ্যে ঢোকে। এই দাবিগুলো সব আমরা করেছি।